হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শনিবার আর এখন ঘড়িতেই 5:30 পৌনে 6টা মতন বাজে। সকালের কাজকর্ম শুরু করেছি আর প্রথমেই চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। পরিষ্কার করার মতন কিছুই থাকে না, তবুও একবার মুছে নিলে আমার মনে তৃপ্তি হয়। গতকাল রাত্রে লুচি করেছিলাম, সেই জন্য রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে গিয়েছিলাম, তবু আজকে যেন মনে হচ্ছে যে তেল ছিটেটা যেন রয়ে গেছে। হয়তো নেই, তাও আমার মানসিক সমস্যা এগুলো। তো আমার মাঝে মাঝে বলে, তুমি কোনো ডাক্তার দেখিয়ে নাও পিঙ্কি, এত খুঁতখুঁতে এগুলো বাতিক আর কিছুই না, এগুলো অসুস্থতা। এখানটা ছুঁয়ে গেল, ওখানটা নড়ে গেল, তোমার এরম মনে হতেই থাকে। এখানটা ছুঁয়ে ফেললাম আমি, ওখানটা এঁঠো করে দিলাম, এগুলো আমাকে বলবে তমাল এগুলো তোমার ঠিক না। তোমার ঠিক আর বেঠিক সে আর বলে লাভ নেই। তো তমাল কালকে রাত্রেবেলা দেখলাম কলা এনেছে, আর কলাগুলো আমি যে প্যাকেট থেকে বার করেছি, আমি ভেবেছি কী কলা নিয়ে এসেছে রে বাবা, এগুলো কি সিঙ্গাপুরি কলা? তারপর দেখলাম যে না, ওই অত বড় বড় কাঁঠালি কলা। আমি অত বড় কাঁঠালি কলা সচরাচর দেখেছি বলে তো সত্যি মনে করতে পারছি না। তো যাই হোক, রান্নাঘরের দিকের মোটামুটি কাজগুলো কমপ্লিট করলাম আর এলাম ঘর দোরগুলো ঝাড় দিয়ে মুছে টুছে নিয়ে আবার অনেক কাজ আছে। আজকে যদি বা খুব বেশি কিছু কাচার নেই, কারণ কালকে আমি প্রচুর কেচেছিলাম, প্রচুর। তো সেই ক্ষেত্রে আজকে খুব একটা বেশি কিছু কাচাকুচি নেই, হালকা ফুলকা কিছু কাচার আছে, সেগুলো কেচে ফেলতে হবে। তো আগে তো ঘর দোরটা ঝাড় দিয়ে মুছি, তারপর এর মাঝে বাবুইকে একবার ডেকে দিতে হবে। আজকে যেহেতু শনিবার, ওর একটা পড়া থাকে চাকদায়, ও যাবে কি জানি, ট্রেনে করে যেহেতু যায় না, একটু টেনশন হয় আমার, মনে হয় যে কি জানি ঠিকঠাক ট্রেন পাবে কি না। তো যাই হোক, ওকে একটু পরে ডাকবো, তার আগে আমি আমার কাজগুলো ভালো করে গুছিয়ে কমপ্লিট করে ফেলি। তো সত্যি কথা বলতে সমস্ত কাজ হয়ে গেছে। ঠাকুর ঘরে চলে গিয়েছিলাম, পুজো দিয়ে চলে এসেছি, নিচের ঘরে ধূপ দিয়ে দিয়েছি, দীপ না, শুধু ধূপ দিয়েছি। আর তারপরে এসে দাঁড়িয়েছি একটুখানি নিজের জন্য আয়নার কাছে। কদিন আগে নাইকাতে একটা প্রোডাক্ট দেখলাম, যে সেটার মধ্যে সেরাম, ময়শ্চারাইজার প্লাস SPF 50-তে সানস্ক্রিন আছে। তো ওইটা কেনার ইচ্ছা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমার মনেই পড়ছে না কি প্রোডাক্ট দেখেছি। যদিও বা নাইকাতে ওটা সেভ করা আছে, ঠিক আছে, আমি পরে গিয়ে দেখে নেব। তো ওইটা ভাবছি কিনে নেব। ওই এতগুলো একবার প্রত্যেক কটা জিনিস আলাদা আলাদা করে হয়তো ইউজ করতে হবে না, একবার ইউজ করে দেখি, যদি সেরকম ভালো না লাগে আর ইউজ করবো না। তো ভীষণ গরম হচ্ছে, এই সকালেই শরীরের মধ্যে একটা মারাত্মক অস্বস্তি হচ্ছে। যাই হোক, গত 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল। আজও যে খুব ভালো শরীর আছে তা কিন্তু নয়। শরীর ভালো থাক আর মন্দ থাক, সংসারের কাজে কিন্তু কোনো ফাঁকি নেই। আমি জানি যেহেতু কাজগুলো টোটালটাই আমাকে করতে হবে, সেজন্য একটা প্ল্যাটিং তো থাকেই, আর তার সাথে থাকে অনেকটা ধৈর্য না ধরে সংসার করলে আজকের তারিখে অনেক কিছুই হতে পারে মানুষের সংসারে। আজকাল খুব শুনি মানুষদের ডিভোর্স হয়ে যাচ্ছে, একে অপরের সঙ্গে থাকতে পারে না। আমরা মানিয়ে নিতেই চাই না। এখন অনেকে বলতেই পারে, কেন মানিয়ে নেব? না ভাই, নিও না। কিন্তু তবু আমি বলবো, ভালোবেসে মানিয়ে নিয়ে সংসার করাটাও কিন্তু একটা ভালো থাকার জায়গা। যে জায়গাটা সত্যিই প্রিয় হয়, সেই জায়গাটা কিন্তু ছেড়ে যাওয়া যায় না। এখন এটাও অনেকে বলতে পারেন, যদি অত্যন্ত অত্যাচার হয় সেখান থেকে ছেড়ে যাওয়াই উচিত। হ্যাঁ, অবশ্যই, যেখানে মানসিক শারীরিক অত্যাচার হয় সেখান থেকে ছেড়ে বেরিয়ে যাওয়াই উচিত। তবে ওকে কেন দেবো, শাশুড়িকে কেন ভাত দেবো, ননদকে কেন জামা কিনে দেবো, বা বড় জায়ের সাথে কি করে মিলে থাকবো, ছোট জাকে কি করে ছোট করব, এই সমস্ত চিন্তাধারা না করে খুব সুন্দর করে আমাদের সংসার করা উচিত বলে আমার অন্তত মনে হয়। যাই হোক, প্রায় 18টা বছর কাটিয়ে ফেলেছি কিন্তু সংসার করে। তো ওই যে বললাম, প্ল্যাটিং ঠিকঠাক করে আর একটু ধৈর্য ধরে সংসার করলে সংসারের সব কাজ ভীষণ গোছানো হয়। আরও একটা কথা, এখানে সংসারে একে অপরের প্রতি হিংসে করলে কিন্তু
মোটেই সেই সংসার উজ্জ্বল হয় না। আমি একটা জিনিস মনে করি, আমার যতটা ইনকাম আমি ঠিক ততটাই খরচ করতে পারবো, কিন্তু আমার থেকে বেশি যদি কারোর ইনকাম হয় আর সে যদি সেটা খরচ করে তার মনের মতন করে, সেখানে আমার মাথা মারার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। নিজের সংসারটাই ভালো করে মন দিয়ে করাটাই আমার কাজ, এবং আমার ভীষণ প্রিয় একটা কাজ। তো যাই হোক, এতটা বেশি গরম লাগছিল না ঠিক এই মুহূর্তে, আমি কি বলবো। তো চা খাওয়া হয়ে গেছিলো অনেকক্ষণ। তো তারপরে একটু শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তা মানে ভারতবর্ষে যা চলছে সেই খবর টবরগুলি একটু ফেসবুকে দেখছিলাম। আর তারপরে ভাবলাম চলো ঘরদোরটা একটু গুছিয়ে ফেলি। বাবুই চলে গেছিলো অনেকক্ষণ, আর এতটাই গরম পড়েছে বলে ও আর মশারি ফশারি আজকাল টানাচ্ছেই না। তো যার জন্য আমি করলাম কি, ও মশারি যেহেতু টানায়নি, এরকমই ছিল বিছানাটা, তাই জন্য আমি না একটু এদিক ওদিক করে টানাটুনি করে আমি বিছানাটা একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর আজকে খুব একটা বেশি ঝামেলা করতে হয়নি, দুটো চাদর ফাদর আর তুলিনি। ওই যে বললাম, শরীরটা একদম ভালো লাগছে না, আর চাদর বা বালিশ বেশি নাড়াচাড়া করলে না আমার মারাত্মক হাঁচি শুরু হয়ে যাচ্ছে। এই যে বলতে বলতেই শুরু হয়ে গিয়েছে। তো যাই হোক, চাদরটা কালকে চেঞ্জ করে দিয়েছিলাম, আর আজকে কালকে শরীরটা ওই যে বললাম ভীষণ খারাপ লাগছিল, চাদরটা চেঞ্জ করেছি কোনো রকমে। দুটো ঘরে চাদর চেঞ্জ করেছিলাম, তারপরে আমি আর কিচ্ছু পারছিলাম না। কালকে রান্না করেছিলাম সেদ্ধ ভাত, গোবিন্দভোগ চালের ভাত, যেটা আমি করে থাকি। তো এরপরে আর কিছু করতে পারিনি, তো সেই জন্য চাদরটুকু চেঞ্জ করেছিলাম, বালিশের কভারটা চেঞ্জ করা হয়নি। তো সেটা আজকে করে দিই এই বলে বিছানাগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে দিচ্ছিলাম। আর এই বিছানা কিন্তু একদম পরিপাটি করে গোছানো হয়ে গেছে, তবে বাবুয়ের বুকশেলফটা কিন্তু সেইভাবে গোছানো নেই। দুটো ঘরেই বিছানা একদম ভালো করে গোছানো আছে, আর এদিকে রান্নাঘরে আমি দুধটা ফুটাতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি কাজগুলো করছিলাম। এটা একটা আমার ব্যাড হ্যাবিট। তো তমালকে জিজ্ঞাসা করলাম, তুমি কি খাবে? ও বললো হ্যাঁ খাবো। তো আমি ওর জন্য একটুখানি ওটস আর দুধটা নিয়ে নিচ্ছিলাম। দুধটা মারাত্মক গরম, ওকে 2 মিনিট ওয়েট করে তারপরে খেতে হবে। আর এদিকে আমি একটা জিনিস খেয়াল করছিলাম, আজকে আমার একদম সকালবেলা খিদে নেই, কেন জানি না, বড্ড বেশি গরম পড়েছে বলেই হয়তো হবে। আর এই যে কলাগুলোর সাইজ দেখেছেন কি বিরাটভাবে বড়। তো সেই কলাগুলো দিয়ে ওটস দিয়ে দুধ দিয়ে তমাল বেশ ভালোই খায়। তবে ও বলছিল একটুখানি কলাগুলো যদি চটকে মেখে দিতে বেশি ভালো হতো। আর আজকে আমি না বড় বাটি বার করতে এতটা খেয়ে, অ্যাকচুয়ালি আমি এটা আমার জন্য বাড়ছিলাম, তারপর ভাবলাম তোর ভালো লাগছে না, তমালকে দিয়ে দিই। তো কলাগুলো দেখলাম মোটেই ভালো না, মানে খানিকটা ভালো ছিল, খানিকটা কেমন দরকচা মতন। তমালের উপর এই জন্য আমার ভীষণ রাগ হয়, যে যেটা বলে ভালো নাচতে নাচতে সেটাকেই নিয়ে চলে আসে। তো এদিকে তমালও দেখলাম খবর দেখছিল, আর আমি প্রেশার কুকারটা বার করে নিয়ে চলে এলাম। দেখি তমাল খাক, মানে ও খেয়ে বেরিয়ে যাবে, তো ও খেতে বসুক, মানে খেতে থাকুক, আর আমি না রান্নাঘরে এসে ডালটা বসিয়ে দিলাম। কাঁচা মুগের ডাল আজকে রান্না করব টমেটো দিয়ে। তো প্রথমে ডালটা সিদ্ধ করার জন্য একটু লবণ আর দিয়ে দিলাম একটুখানি হলুদ, দিয়ে আমি এটাকে 2 সিটি মারলেই হয়ে যাবে। তো তমাল বেরিয়ে যাওয়ার পর আমি চলে এলাম, আর ফ্রিজের মধ্যে থেকে আনাজপত্রগুলো বার করে নিচ্ছিলাম। আনাজ হচ্ছে আজকে একটুখানি ঢ্যাঁড়সের তরকারি করব, আর করব উচ্ছে ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা। ওই যে বললাম কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল বলে রাতে আনাজটা কেটে রাখতেই পারিনি, যদিও বা গরম পড়েছে বলে আমার সত্যি আর কিছু ভালো লাগে না। তাই রান্নাঘরে আনাজটা না কেটে ডাইনিং টেবিলেই বসে বসে আমি আনাজটা কাটতে শুরু করে দিয়েছিলাম। আর দেখছি উচ্ছেগুলো যেন একটু কেমন কেমন হয়ে গেছে।
তো সব আনাজপত্রগুলো কেটে কুটে নিলাম, আর নিয়ে না রান্নাঘরে চলে এসে ডালটা প্রথমে ভাবলাম সম্বর দিয়ে নিই। তো তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম টমেটো আর একটা কাঁচা লঙ্কা। তো টমেটোটা খুব ভালো করে যখন নরম হয়ে যাবে একদম, মানে যেন মনে হচ্ছে পেস্ট হয়ে গেছে, সেই সময় আমি ডালটা দিয়ে দেবো। তো তার আগে না এই যে মশলাটা দেখছেন, এই মশলাটা আমি গুঁড়ো করে নেব, নিয়ে সেটা ডালের মধ্যে দেবো। তবে টমেটোটা নরম হতে তো সময় লাগবে, সেই জন্য আমি এদিকে ঢ্যাঁড়সের তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো ঢ্যাঁড়সটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তারপরে যা যা বাকি স্টেপ আছে, এটা তো নর্মাল রান্না, আপনারা সবাই যেভাবে করেন আমিও সেইভাবে করি। তো এদিকে না টমেটোটা একদম নরম হয়ে গিয়েছিল, আমি এরপরে ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ডাল মানে প্রেশার কুকারটা ধুয়ে আরও একবার জল দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই গুঁড়ো করা মশলাটা, আর দিয়ে দিলাম আমি একটুখানি ঘি। তো ব্যাস এইটা দিলেই হয়ে যাবে, তবে একটু যদি ফ্রেশ ধনেপাতা দিতে পারতাম আমার মনটা শান্তি হতো। তো ডালটা ঢেলে নিলাম, আর হ্যাঁ অবশ্যই আমি এর মধ্যে একটু চিনি দিয়েছিলাম। তো ডালটা আপাতত হয়ে গেল, আর এটা আমি আপাতত সাইড করে দেব। এদিকে বসিয়ে দিলাম উচ্ছে ভাজাটা, উচ্ছে পেঁয়াজ ভাজা। তো উচ্ছেটা একটু নরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে ঢ্যাঁড়সের তরকারিটা করার জন্য আলুটা এবার আমি তুলে দিলাম। আলুটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিই। উচ্ছেটা যেহেতু নরম হয়ে গিয়েছিল, আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা। উচ্ছে পেঁয়াজ ভাজা কিন্তু তমাল, আমি, বাবুই সবাই আমরা ভীষণ ভালোবাসি। তো এদিকে উচ্ছেটা বসিয়ে দিলাম, আর বেশ মানে বেলা হয়েছে বলতে 12:30 মতন বাজে, 12:30, 12:15, 20, যাই হোক হবে একটা এইরকম টাইপেরই কিছু একটা বাজে, আর বাবুইও পড়ে চলে এসেছিল। বেচারার খিদে পায়, আমি বললাম তাহলে তুই লুচি খা, একটু লুচি ছিল 3-4টে, ওই লুচিটাও খেয়ে নেবে। আর ফ্যানটা উপর দিতে গিয়ে আমার গায়ে ছিটকে এসেছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো ভাতের ফ্যানটা একটু উপর দিয়ে নিই। রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার তরকারিটা হয়ে গেলে আমি করবো, গ্যাস ফ্যাস পরিষ্কার করে নেবো। বাসন পড়েছে আজকে অনেকগুলো, ওই বাসনপত্রগুলো সব মেজে নেব। তো ঢ্যাঁড়সের জন্য আলুটা ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর ওই যে বললাম এবার গ্যাসটা মানে কি বলবো, আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ঢ্যাঁড়সগুলো তুলে দিয়েছিলাম, ঢ্যাঁড়সের তরকারিটা হয়ে গিয়েছিল। আর এরপরে বেশ অনেক বাসন পড়েছিল আজকে। শরীরটা সত্যি আজও আমার খুব একটা যে ভালো আছে তা কিন্তু নয়। তো 2-3 দিন দিইনি ব্লগ যেহেতু। ও হ্যাঁ, ঐন্দ্রিলা, তুমি আমায় জিজ্ঞাসা করেছো দিদি ভাই ব্লগ দিচ্ছ না কেন, মিস ইউ টু ডিয়ার, মিস ইউ টু, থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। গ্যাস ওভেনটা বেশ নোংরা হয়ে গিয়েছিল, তো খুব ভালো করে সাবান দিয়ে একটুখানি পরিষ্কার করে নিলাম। রান্না করার পরে ভালো করে না গ্যাস পরিষ্কার করলে চলে, ওই ওংনমো ঢোংনমো করে তো আর গ্যাস পরিষ্কার হয় না। তো খুব ভালো করে সাবান দিয়ে একটুখানি গ্যাস ওভেনটা একটু মুছে নিচ্ছিলাম, পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ব্যাস কাজকর্ম মোটামুটি কমপ্লিট আমার। আর এই যে রান্নাঘর, ডাইনিং সব পরিষ্কার করে নিয়েছি, খাবার দাবারগুলো সব এখানে নিয়ে চলে এসেছিলাম। আর রান্নাঘর ওই যে বললাম পরিষ্কার একদম। আর বাবুইকে বললাম একটু খবরটা চালিয়ে যেতে, তো ল্যাপটপে একটু দেখি। তো খবর দেখতে দেখতে বড় ঘরে কিছু কাজ করছিলাম। আর দোতলায় ছিল কিছু জামা কাপড়, সেই জামা কাপড়গুলো নিয়ে এলাম। আর ওকে বললাম যা তোর ল্যাপটপ নিয়ে তুই চলে যা, আর ভালো লাগছে না, একটুখানি এবার শোবো। তবে হঠাৎ মনে হলো যে না, ড্রেসিং টেবিলটা একটু নোংরা হয়ে আছে, ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই।
ধুলোটা খুবই পড়েছে। এগুলো না রোজ রোজ দুদিন 3 দিন তো করতে পারিনি না, একদম উঠতে ভালো লাগছিল না, ভীষণ ক্লান্তি লাগছে। আমার যতদূর মনে হয় বড্ড গরম পড়েছে তো, তাই শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে। তবে 2 দিন প্যারাসিটামলও খেয়েছি, এটাও সত্যি কথা। তো ভালো করে টেবিলটা একটু ঝেড়ে মুছে নিয়ে আবার গুছিয়ে টুছিয়েও দেবো সুন্দর করে। তো ড্রেসিং টেবিল, আয়না ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এদিকে না ওয়ার্ড্রোব, এখানে যা টুকিটাকি জিনিসপত্র ছিল সেগুলোও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। ওই যে বললাম 2 দিন ভালো করে ঝাড়া মোছা হয়নি। আলমারিটাও ভালো করে ঝেড়ে ঝুড়ে নিলাম। আর এই যে বললাম না ড্রেসিং টেবিলটা এক্ষুনি গুছিয়ে ফেলবো, তো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে ফেলেছিলাম। জোর খিদে পেয়েছিল, তবে তার আগে মনে হলো আজকে বাবুয়ের সন্ধ্যাবেলা আবার পড়া আছে, তার আগে না ওকে একটু লাসি করে দেবো। তো লাসি করার জন্য, এটা হচ্ছে শাহি লাসি, তো সেই জন্য একটুখানি বাদামগুলো ভিজিয়ে নিলাম, একটু কাজু কিশমিশ পেস্তা আর আমন্ড বাদাম। সকালবেলায় ভিজিয়ে রাখবো ভেবেছিলাম, বাট ভুলে গিয়েছিলাম, তাই এখন ভিজিয়ে দিলাম। আর এরপরে আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছিলাম। বাবুই খেয়ে নিয়েছিল, তো আমার আসতে দেরি আছে। তো আমি আমার ভাত তরকারিটা বেড়ে নিই আর বসে যাই খেতে। আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।